আজ আমি আপনাদের দারুণ স্বাদের শীতের স্পেশাল রসপুলি পিঠা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলা খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ নারকেল কোড়া নিয়েছি। ফ্রেশ নারকেলটা ব্যবহার করেছি। আমি এখানে হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের চেয়ে বেশি একটু সুজি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি সামান্য কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখেন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বাড়িতে এই পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যে কোনো পিঠা বানানোর থেকে একেবারে সহজ এই পিঠাটা। এই পিঠার স্বাদ কিন্তু অন্য পিঠার চেয়ে অনেক বেশি। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন আমি ঠান্ডা করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন বলের শেপগুলো তৈরি করে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা আমি সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এটা খেতে কিন্তু সত্যি অনেক লোভনীয় এই পিঠাগুলো। দেখেন সবগুলো বল কিন্তু বানানো হয়ে গেছে। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। সেখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে ফ্রেশ নারকেল গুঁড়া দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। এখানে আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু মিষ্টি খাবারের লবণটা দিয়ে দিলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে পিঠাগুলা দিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলা দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পিঠাগুলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে পিঠাগুলা 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। এতে পিঠাগুলা নরম তুলতুলে হয়ে যাবে। শীতের সময় কিন্তু এইরকম ঠান্ডা ঠান্ডা রসপুলি পিঠা খেতে অনেক লোভনীয় হয়ে থাকে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাগুলা খেতে কতটা টেস্টি। চুলার ফ্লেমটা অফ করে মিশ্রণের মধ্যে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়ার সময় গ্যাস অফ করে দিতে হবে, না হয় দুধটা কেটে যাবে, ছানায় পরিণত হয়ে যাবে। গুড়টা ভালো করে মিশিয়ে গ্যাসটা আবারও চালু করে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। পিঠাগুলা কিন্তু রান্না হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই রসপুলি পিঠাগুলা। আসলে এই পিঠাগুলা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই পিঠাগুলা খেতে কতটা টেস্টি। আর আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।